আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আজকে আলোচনা করব সুনামগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ে যে পরীক্ষাটি হয়েছিল ওই পরীক্ষার প্রশ্ন সমাধান করব। ইনশাল্লাহ যারা সিভিল সার্জন কার্যালয়ে পরীক্ষা দিবেন এই প্রশ্ন প্যাটার্নটি দেখলে আপনাদের সকল কিছু আয়ত্তে চলে আসবে এবং এখান থেকে অনেকগুলো প্রশ্ন কমন পেতে পারেন। তারপরে বলে রাখবো, যারা সিভিল সার্জন কার্যালয়ে পরীক্ষা দিবেন আপনাদের জন্য চূড়ান্ত সাজেশন তৈরি করা হয়েছে। সাজেশনটি নিতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে বলুন যে আপনার এই চূড়ান্ত সাজেশনটি প্রয়োজন। সাথে সাথে সাজেশনটি পেয়ে যাবেন। সাজেশনের মূল্য মাত্র 100 টাকা। 100 টাকা সেন্ড মানি করে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন। করলেই সাথে সাথে সাজেশনটি পেয়ে যাবেন। যাদের হোয়াটসঅ্যাপ নেই তারা এই মুহূর্তে মেসেজ করতে পারবেন। আমি সর্বশেষ একটি কথা বলবো, আমি যেই প্রশ্নগুলো আজকে আলোচনা করব এখান থেকে যে কোনো চাকরির পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখান থেকে যে কোনো চাকরির পরীক্ষায় আপনি 4 থেকে 5 নম্বর কমন পাবেন এবং কি প্রশ্ন প্যাটার্নটি দেখলে সিভিল সার্জন কার্যালয়ে যে কোনো পরীক্ষা আপনি প্রস্তুতি নিতে পারবেন। আমি এখন মূল টপিকগুলো আলোচনা করব, অর্থাৎ প্রশ্নটি আলোচনা করব। যে আমরা জানি সিভিল সার্জন কার্যালয়ে পরীক্ষা হয়েছিল সুনামগঞ্জে, এটা হয়েছিল 80 মার্কে এবং সময় ছিল 90 মিনিট। 90 মিনিট সময়ের ভিতরে আপনারা লিখতে হবে, ঠিক আছে? সকল কিছু আমি এখন দেখিয়ে দিব ইনশাল্লাহ। সকল কিছু আমি সুন্দরভাবে দেখিয়ে দিব। দেখেন আমি মূল কথা চলে আসলাম। এক কথা প্রকাশ, অন্য গাছের উপর যে গাছ জন্মায় পর গাছা, যে বেশি কথা বলে বাচাল লাভ করার ইচ্ছে লিসপা, ফটে আঁকে যে পটুয়া, যা বলা হয়নি অনুক্ত। এই অনুক্ত এই যেটা কতবার এসেছে যেটা বলার ভাষা নেই, সন্ধি বিচ্ছেদ করুন। পরীক্ষা, পরি প্লাস ইচ্ছা, উচ্ছেদ, উৎ প্লাস ছেদ, এইগুলো গ্রুপের আসে। লিখিত পরীক্ষা এগুলো গ্রুপের আসে। গবাদি, গো প্লাস আদি। তারপর রয়েছে দিগন্ত, দিক প্লাস অন্ত। তারপরে রয়েছে জৈনেক, জন প্লাস এক, জৈনেক। 3 নম্বরে রয়েছে বেশবাক্য সহ সমাস নির্ণয় করুন। কুলের সমীপে উপকূল, যে রয়েছে অব্যয়ীভাব সমাস। শত অর্ধের সমাহার, শতাব্দী দ্বিগু সমাস। ত্রিপলের সমাহার, যেটা হচ্ছে ত্রিপলা দ্বিগু সমাস। গায়ে হলুদ দেয়া হয় যে অনুষ্ঠানে, গায়ে হলুদ হচ্ছে মধ্য পদলোভী বহুব্রী সমাজ। মনরূপ মাঝি, মনোরূপ মাঝি, মনোমাঝি রূপক কর্মদ্বারা সমাজ। 4 নম্বরে নিচের শব্দগুলো বিপরীত শব্দ লিখুন। দিন, সেটার হচ্ছে বিপরীত শব্দ হবে রাত। ধনী, বিপরীত শব্দ হবে দরিদ্র। আদান, বিপরীত শব্দ প্রদান। আশু, বিলম্ব। তারপরে রয়েছে মুক্ত, বিপরীত শব্দ আটক। তারপরে 5 নম্বরে রয়েছে নিচের বাগধারা সমূহের অর্থ লিখুন। আমরা কাঠের ডেকি অপদার্থ। ইতর বিশেষ, সেটা হচ্ছে পার্থক্য। 18 মাসে বছর, যেটা হচ্ছে 18 মাসে বছর, সেটা হচ্ছে দীর্ঘ সূত্রিতা। 9 অপচয়। অরণ্য রোদন, নিষ্ফল আবেদন। তারপরে নিচের সংক্ষিপ্ত রূপ সমূহের পূর্ণরূপ, অর্থাৎ পূর্ণরূপ যে কোনো চাকরি লিখিত বলেন এমসিকিউ বলেন সকল পরীক্ষা এসে থাকে। যেমন WHO হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। ইউনিসেফ, যেটা UNICEF, ইউনিসেফ ইউনাইটেড নেশন চিলড্রেন্স ফান্ড। GFATM হচ্ছে গ্লোবাল ফান্ড টু ফাইট এইডস, টিউবারকুলাস অ্যান্ড ম্যালেরিয়া। তারপর রয়েছে UNFPA, ইউনাইটেড নেশনস পপুলেশন ফান্ড। IMF হচ্ছে ইন্টারন্যাশনাল
minority found। তারপরে রাইট 5 সেন্টেন্স অ্যাবাউট ভ্যাকসিন, অর্থাৎ ভ্যাকসিন সম্পর্কে 5টি বাক্য লিখুন। এটা আপনারা লিখে নেবেন। নিচের বাক্যসমূহ ইংরেজি অনুবাদ করুন, অর্থাৎ ট্রান্সলেট। লিখিত পরীক্ষা, এমসিকিউ পরীক্ষা, সকল পরীক্ষা আসে, তবে লিখিত পরীক্ষা কনফার্ম এগুলা থাকে। অল্প বিদ্যা বহনকারী, এটা হচ্ছে এ লিটল লার্নিং এ ডেঞ্জার্স থিং। 7 দিন ধরে বৃষ্টি হচ্ছে। ইট হ্যাজ বিন রেইনিং ফর 7 days। তিনি রোজ খবরের কাগজ পড়েন, সেটা হচ্ছে তিনি রোজ খবরের কাগজ পড়েন। হি রিডস নিউজ পেপার এভরিডে। সুন্দরবন বাংলাদেশের দক্ষিণে অবস্থিত। দি সুন্দরবন ইজ টু দ্য সাউথ অফ বাংলাদেশ। লোভে পাপ পাপি মৃত্যু, এটা খুব গুরুত্বপূর্ণ একটি ট্রান্সলেট। গ্রিডলেস টু সিন অ্যান্ড সিনলেস টু ডেথ। তারপরে রয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ, যেটা প্রিপোজিশন যে কোনো পরীক্ষায় এমসিকিউ হোক লিখিত হোক, এখান থেকে অনেকগুলো প্রশ্ন থাকে, আপনারা জানেন। আমি বলি আপনার কিছু সাবজেক্ট রয়েছে, সেগুলো হচ্ছে প্রিপোজিশন, ট্রান্সলেট, তারপরে সমার্থক শব্দ, বিপরীত শব্দ। লিখিত পরীক্ষা হলে আপনাদের যেমন 5টি বাক্য লিখতে বলবে, স্মার্ট বাংলাদেশ অথবা টানেল, ডিজিটাল যে কোনো নিয়ে বা ট্রি প্ল্যান্টেশন নিয়েও লিখতে পারে। এগুলি ঘুরে ফিরে আসে। লিখিত পরীক্ষার জন্য আপনারা কিছু এত লম্বা সিলেবাস পড়তে হয় না। কিছু সাবজেক্ট রয়েছে, ওগুলা ফলো করলে বুঝে ফলো করলে সকল কিছু হয়ে যায়। 10 নম্বরে মেক সেন্টেন্স উইথ পোলিংস অল ইন দ্য অল। দেখেন আমি আপনাদেরকে বলি, যারা সিভিল সার্জন কার্যালয়ে পরীক্ষা দিবেন, বিশেষ করে আপনাদের প্রিপারেশনটা লিখিত হওয়ার প্রয়োজন। হাতে ধরা কয়েকটি পরীক্ষা ছাড়া সকল পরীক্ষা লিখিত হয়ে থাকে। কিছু কিছু জেলাতে শুধু এমসিকিউ হয়ে থাকে। যেমন কোন কোন জেলাগুলোতে হয়ে থাকে, যেগুলোর মধ্যে লোক সংখ্যা বেশি, এগুলা হতে পারে এমসিকিউ পরীক্ষা হয়, আর অন্য জেলার এগুলো লিখিত পরীক্ষা হয়ে থাকে। অর্থাৎ সিভিল সার্জন কার্যালয় পরীক্ষা বলতেই লিখিত পরীক্ষার জন্য যারা বেসিক দুর্বল এবং কি অনেক কিছু বোঝেন না, লম্বা সিলেবাস কিভাবে কি করতে হবে, তাদের জন্য খুব গোছানো একটি সোর্স সাজেশন আমরা তৈরি করেছি। ইনশাল্লাহ এই সাজেশনটি ফলো করলে আপনার গণিত, ইংরেজি, সাধারণ জ্ঞান অর্থাৎ সকল কিছু এটার মধ্যে রয়েছে। শর্ট করে যারা পড়তে ইচ্ছে করেন, ইনশাল্লাহ আশা করি এই সাজেশনটা নিলে আপনাদের সকল সমস্যার সমাধান হয়ে যাবে। দেখেন নিচের প্রশ্নগুলো সংক্ষিপ্ত উত্তর লিখুন। বাংলাদেশের বিজয় দিবস কত তারিখ? 16 ডিসেম্বর। গুরুত্বপূর্ণ। 6 দফা আন্দোলন কত সালে হয়েছিল? 1966 সালে 6 দফা আন্দোলন হয়েছিল। বর্তমান বাংলা সাল কত? 1431 বঙ্গাব্দ। বাংলাদেশের সংবিধান দিবস কবে? 4 নভেম্বর। খুবই গুরুত্বপূর্ণ। সংবিধান দিবস 4 নভেম্বর। ঢাকা মেট্রো রেল সর্বপ্রথম কবে চালু হয়? 28 ডিসেম্বর 2022। গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বাংলাদেশের শহীদ বুদ্ধিজীবী দিবস কত তারিখ? সেটা হচ্ছে 14 ডিসেম্বর। গুরুত্বপূর্ণ প্রশ্ন। শেখ মুজিবুর রহমানকে জাতির জনক ঘোষণা করা হয় কবে? 3রা মার্চ 1971 সালে। বঙ্গবন্ধু নিয়ে যে কোনো চাকরির পরীক্ষা থাকে, এটা স্বাভাবিক ব্যাপার। কোন মশা ডেঙ্গু রোগ ছড়ায়? এডিস মশা ডেঙ্গু রোগ ছড়ায়, অবশ্য সবাই জানেন। মানবদেহে কিডনি কয়টি? 2টি। ইরাটোম কি উন্নত ধানের নাম বা উন্নত জাতের ধান? জান্নাতাবাদ কার পূর্ব নাম? জান্নাতা নাম বাংলাদেশের পূর্ব নাম। সেটা হচ্ছে আরেকটি হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কোন তারিখে উদযাপিত হয়? 21 ফেব্রুয়ারি। তারপর রয়েছে জেল হত্যা দিবস কত তারিখ? 3রা নভেম্বর। খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সুনামগঞ্জের নতুন উপজেলার নাম কি? মধ্যনগর। সুনামগঞ্জ পরীক্ষাটি হয়েছিল, এর জন্য একটি নাম্বার দিয়ে দিয়েছে এখানে। সুনামগঞ্জ সম্পর্কে
FAO ফাও যেটাকে বলে এর সদর দপ্তর কোথায় অবস্থিত? আমরা জানি রোম, ইতালিতে। তারপর অঙ্ক রয়েছে ৪৮ জন শ্রমিক একটি কাজ ১০ দিনে করতে পারে। ৮ দিনে শেষ করতে হলে নতুন কতজন শ্রমিক লাগবে? সেটা হচ্ছে সমাধান দেন। ১০ দিনে একটি কাজ করতে পারে ৪৮ জন শ্রমিক। তাহলে ১ দিন এমন প্রশ্ন আসলে এভাবে লিখিত পরীক্ষা উঠিয়ে দেবেন। এগুলো সহজ প্রশ্ন। ৪৮ গুণ ১০ তাহলে ৮ দিনে পারবে। কাটাকাটি করলে গুণ দিয়ে ৬০ জন শ্রমিক। নতুন শ্রমিক সংখ্যা ৬০ মাইনাস ৪৮। সঠিক উত্তর হচ্ছে ১২। ১২ জন লাগবে। উৎপাদক রয়েছে বিশ্লেষণ যেটা এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2 মানে 28। এগুলো আপনারা দেখবেন সমাধান আসলে আসে x মাইনাস 7x প্লাস 4। 14 নম্বরে রয়েছে একটি চৌবাচ্চার দৈর্ঘ্য 5 মিটার, প্রস্থ 3 মিটার, উচ্চতা 4 মিটার, আয়তন কত? চৌবাচ্চার আয়তনের সূত্র হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। এগুলা দেখবেন 60 ঘনমিটার আসে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।